আসসালামু আলাইকুম রাশিদ হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা জানি যে যারা ওভার 18 তাদের জন্য ইউকেতে স্টুডেন্ট ভিসার অপশন আছে, কিন্তু একটা ইউকে চাইল্ড স্টুডেন্ট ভিসার রাউটও আছে। এই রাউটটা আসলে কাদের জন্য প্রযোজ্য এবং এগুলোর রিকোয়ারমেন্টসগুলো কি একটু যদি বলতে পারতেন। ধন্যবাদ ব্যারিস্টার সুমাইতা, তুমি ঠিকই বলেছো যে আহ, যে স্টুডেন্ট ভিসার কথা আমরা জানি যেটা 18-এর প্লাস, সেটা মূলত স্টুডেন্ট হিসাবে তারা ইউকেতে আসতে পারে আর যে ওভারসিজ স্টুডেন্ট হিসাবে। অ্যাট দ্য সেম টাইম কিন্তু ইউকে চিলড্রেন স্টুডেন্ট ভিসাও কিন্তু আছে, এবং কোনো চিলড্রেন যাদের বয়স বিটুইন 4 and 17, মানে 4 থেকে 17 বছর পর্যন্ত যদি তাদের বয়স হয়, তাহলে কিন্তু তারা ইউকেতে স্টাডি করতে আসতে পারবে অ্যাজ এ ওভারসিজ স্টুডেন্ট। সেক্ষেত্রে তাদেরকে একটি প্রাইভেট স্কুল কিংবা ইন্ডিপেন্ডেন্ট স্কুল থেকে তাদের অফার লেটার পেতে হবে, এবং সেই প্রাইভেট স্কুল এবং যে আম, যে ইন্ডিপেন্ডেন্ট স্কুল হবে তাদের অ্যাপ্রুভড স্টুডেন্ট স্পন্সর হতে হবে, তার মানে হোম অফিসে তাদের লাইসেন্স থাকতে হবে। তো এটার যে রিকোয়ারমেন্টস আছে, ইউকে চাইল্ড স্টুডেন্ট ভিসার যে রিকোয়ারমেন্টস আছে, সেটা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কেউ যদি এই ইউকে চাইল্ড স্টুডেন্ট ভিসায় কোয়ালিফাই করতে চায়, সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট স্কুল অথবা প্রাইভেট স্কুলে অ্যাটেন্ড করতে হবে, এবং তাদেরকে যে বিষয়গুলো স্যাটিসফাই করতে হবে আন্ডার ইমিগ্রেশন রুলস, তার ভিতরে তাদের বয়স হতে হবে বিটুইন 4 and 7, তার মানে 4 থেকে 17 বছর পর্যন্ত তাদের বয়স হতে হবে। এরপরে আছে তাদের একটি অফার পেতে হবে, যেটি আনকন্ডিশনাল প্লেস অন অ্যাপ্রুভড কোর্স অফ স্টাডি, এবং সেটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট স্কুল কিংবা প্রাইভেট স্কুলে হতে হবে। নাম্বার 3 হচ্ছে তাদের সুইটেবল অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে ইন প্লেস ফর দেয়ার কেয়ার এবং রিসিপশন উইদিন দ্য ইউকে। তাদের মানে সুইটেবল অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে যে কোথায় তারা থাকবে। এরপরে যেটা আসছে, তাদের এনাফ ফান্ড থাকতে হবে সাপোর্ট করার জন্য উইদাউট রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড, যেটাকে কোর্স ফি বলা হয়ে থাকে, সেটা থাকতে হবে, এবং অবশ্যই সেটা উইদাউট রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড হতে হবে। এবং তাদের যে প্যারেন্টস আছে তাদেরকে কাছ থেকে কনসেন্ট লেটার নিতে হবে, সেক্ষেত্রে প্যারেন্ট কিংবা লিগাল গার্জিয়ান যেটাই হোক না কেন। তো এই হচ্ছে মোটামুটি এই রিকোয়ারমেন্টসগুলো আছে। তো এখন আরেকটু আমি বলি, সেটা হচ্ছে যে আহ, সেটা হচ্ছে যে এই কোর্সটা কী কোর্স হতে হবে, কোন ধরনের কোর্স হতে হবে। তো কোর্সের তো ব্যাপার হচ্ছে যে আমরা জানি যে এখানে প্রাইমারি সেকেন্ডারিতে এটা মূলত ন্যাশনাল ক্যারিকুলাম ফলো করা হয়। অতএব যে প্রাইভেট স্কুল কিংবা যে ইন্ডিপেন্ডেন্ট স্কুল আসবে, সেগুলোতে অবশ্যই ন্যাশনাল ক্যারিকুলাম তাদেরকে ফলো করতে হবে। কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স অফ ফর স্টাডিজ, যেটা করে ক্যাশ বলা হয়ে থাকে, যেটার বেসিসে অ্যাপ্লিকেশন ফর এন্ট্রি ক্লিয়ারেন্স করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে বলা হয়েছে যে অ্যাপ্রুভড কোর্সের একটা অফার তাদের থাকতে হবে আনকন্ডিশনাল, এবং সেটা অবশ্যই একটি ইন্ডিপেন্ডেন্ট স্কুল কিংবা প্রাইভেট স্কুলতে আসতে হবে, এবং সেই প্রোভাইডাররা মূলত ওই চাইল্ড চিলড্রেন স্টুডেন্টদেরকে একটি কনফার্মেশন অফ এক্সচেঞ্জ ফর স্টাডি রেফারেন্স নাম্বার তাদেরকে দিতে হবে। দ্যাট মিনস এটা যখন ইস্যু করবে একটা রেফারেন্স নাম্বার হবে, সেই রেফারেন্সের বেসিসে মূলত এন্ট্রি ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন করবে। তবে এইটা যখন ইস্যু হবে, সেই ইস্যু হওয়া থেকে 6 মান্থের ভিতরে অবশ্যই এই এন্ট্রি ক্লিয়ারেন্সের অ্যাপ্লিকেশন যে ইউকে চাইল্ড চিলড্রেন স্টুডেন্ট হিসাবে অ্যাপ্লাই করতে হবে। ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস এখানে ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে কোয়ালিফাই করতে গেলে ওই চাইল্ড স্টুডেন্টকে অবশ্যই স্যাটিসফাই করতে হবে যে এনাফ ক্যাশ ফান্ড তার আছে, সেটা তারা যে ফিস আছে সেটা তারা পে করতে পারবে, এবং তাদেরকে সাপোর্ট করতে পারবে ফিনান্সিয়ালি ইন দ্য ইউকে। তো এখানে তারা ইচ্ছে করলে বোর্ডিংয়ে থাকতে পারবে, রেসিডেন্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট যে স্কুল আছে সেটা বোর্ডিংয়ে, সেক্ষেত্রে থাকলে তাদের যে ফিস আছে সেই ফিসটা তাদেরকে পে করে দিতে হবে। আবার যদি টাইমে যদি প্রাইভেট ফোস্টার কেয়ারের সঙ্গে থাকে বা কোনো ক্লোজ রিলেটিভের সঙ্গে যদি থাকতে চায়, তাদেরকে অবশ্যই ব্রিটিশ সিটিজেন অথবা আইএলআর হোল্ডার হতে হবে, এবং সেই ক্ষেত্রে তাদেরকে ফান্ড হিসাবে অ্যাটলিস্ট £570 ফর ইচ মান্থ, এবং আপ টু ম্যাক্সিমাম 7 মান্থ পর্যন্ত তাদেরকে
এই ফান্ডটা দেখাতে হবে। আর যদি প্যারেন্টকে বা গার্ডিয়ানের সঙ্গে থাকে সেক্ষেত্রে তাদেরকে এই £1,560 পার মান্থ ইচ মান্থের জন্য 9 মান্থ পর্যন্ত দেখাতে হবে। তো এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু বেশ কমপ্লেক্স। সবসময় আপনারা ওয়ান টু ওয়ান যে কোনো লয়ের কাছে যেয়ে আপনার লিস্ট অফ ডকুমেন্ট এবং ভালো করে গাইডেন্স নিয়ে নেবেন। এবং আমি মনে করি যে ইউকে স্টুডেন্ট ভিসায়, চিলড্রেন স্টুডেন্ট ভিসায় ইউকেতে আসা সম্ভব এবং সেটা যে কোনো দেশ থেকে আসা সম্ভব। তবে এখানে ফিনান্সিয়াল যে স্টাবিলিটি কিংবা সাফিসিয়েন্সি প্লাস এখানে থেকে অফার লেটার এবং ক্যাশ এটা পেতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার।